গুড মর্নিং। সকালের বাজার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, চলো তোমাদের দেখাই আজ কি নিলাম। আজ কিন্তু আমার পছন্দের সবজি নিয়েছি দুটো। এই যে ওল, দেখতে পাচ্ছ, ওল কিন্তু খুব ভালো লাগে। আর ওলটা যদি ভালো হয় তাহলে তো সব কিছুতেই মানে ওল দিলে কিন্তু দারুণ একটা স্বাদ লাগে। ওলের তরকারি বলো, তারপরে হচ্ছে মাছের ঝোল। আর এদিকে দেখো, এই বছর প্রথম নিলাম শাপলা। শাপলা কিন্তু আমাদের ঘরে সেরকম একটা কেউ পছন্দ করে না। মানুষ তো তিনজন, তার মধ্যে যদি দুজন না খায়, একজনের জন্য কি আর নিতে ইচ্ছা করে? কিন্তু আজ তাও নিয়ে নিলাম। ভাবলাম নতুন সবজি তো, মানে এবছরে নতুন প্রথম আর কি আমাদের ঘরে, তাই নিলাম। এবারে এটাকে রান্না করব। আর আই তো আজকে স্কুলে যায়নি, শরীরটা খারাপ, শরীর ভালো না, প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে নিয়েছে। ওর কথা, এত পরিমাণে ঠান্ডা করে না, ফ্রিজ থেকে জল খায়, এই খায়। স্কুলটা দুদিন অফ হয়ে গেল। বাবা, গ্যাসটা নিভেই গেল। এই যে ওর গরম জল বসিয়ে দিলাম, মুখ ধোবে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা, মানে জল এটা ওটা, তার মধ্যে সেদিন রাত্রেবেলা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই ওর আরও ঠান্ডাটা লেগে গেল। আর বাজার থেকে এদিকে এনেছে হচ্ছে চিকেন নিয়ে এসছে, আর হচ্ছে মাছ নিয়ে এসছে। তো চিকেন তো করতে হবে, আর মাছও আমার জন্য করতে হবে। তো জানি না কখন কি আজকে রান্না বান্না সারবো। আর এদিকে এই দেখো, ঘরে আবার সেই জামা কাপড় মেলেছি, কারণ বাইরে খুব মানে বৃষ্টি হচ্ছে, অন্ধকার, পুরো পুরো অন্ধকার করে রয়েছে, ওয়েদার ভীষণ খারাপ। আকাশ পুরো দেখতে পাচ্ছ, জানলা খুললাম, আকাশের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার হয়ে রয়েছে আকাশ। আজ বৃহস্পতিবার, অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটে, যদিও একটা কাজ কিন্তু কম। কম বলতে মানে একটু চাপটা কম। রাই তো স্কুল যায়নি, ও স্কুল গেলে কিন্তু মানে তাড়াতাড়ি রান্নার একটা চাপ থাকে। যদিও আজকের দিনটা আমি স্কুলে ওকে আনতে যাই না, বরমশাই নিয়ে আসে। আর এদিকে দেখো, অনেক দিন বাদে কিন্তু চিকেন আনলো, রাই আর বরমশাই খাবে, আর আমার জন্য নিয়ে এসছে এই যে বড় কাতলা মাছ। চিকেনটা রান্না করলাম, এটা ভাজা। এগুলো কি ভাজার পিস? এগুলো তো মাংস পিস। এগুলো তো কি ভাজার পিস, এত বড় বড়? এদিকে কাশছে, কি কাশছে? তুই খাটে উঠে যা বাবাই, লাইটটা বন্ধ করে খাটে উঠে যা। আমার আর একটুখানি সময় লাগবে, এটা কষিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে দেবো, হয়ে যাবে। গরম জল করে করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এই মাছটা বসাবো, একসাথেই খাবো, মাছটা রান্না করে দেবো। এদিকে আমার অবস্থা দেখো, চুল পুরো ভিজা, চুলের মধ্যে এই যে অন্য জামা বাবাই আটকে দিয়েছে বাথরুমে। এগুলো কি ভাজার পিস? হ্যাঁ, কথা তো ছিল অন্য রকম বলেছিলে, তাই আমি ভেবেছি যে এবারে প্ল্যানিং অন্য রকম। আজ বরমশাই বাড়িতে, আর বরমশাই বাড়ি মানে সারাদিন কিন্তু আমাদের খুনসুটি লেগেই থাকে। মানে এটা ওটা, মানে কি বলবো আর কি, এটাকে ঝগড়া বলা যায় না, মানে আর কি ঠাট্টা, তার মধ্যেও একটুখানি কথা কাটাকাটি, সব মিলিয়ে সারাটা দিন কাটে। যাই হোক, আর এটাকে কিন্তু তোমরা আবার ঝগড়া মনে করো না। আর এদিকে দেখো, এই যে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তারপরে দেখো, আমি রান্নাঘরটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়ার মতো মানে পরিষ্কার করছি, কারণ চিকেন না, চিকেন হলে আমার কিন্তু একদমই মানে কি বলবো, ভালো লাগে না। তবুও মানে সবার জন্য, আমি খাই না বলে যে কেউ খাবে না তা তো নয়। তো একটুখানি মানে ঘৃণার আমার কাছে জিনিস আর কি, আমি যেহেতু খাই না, বুঝতেই পারছো। তো ওই জন্য কিন্তু আমার একটু কীরকম লাগে, সে কারণে কিন্তু আমি রান্নাঘরটা দেখো খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম, খুব ভালো করে। আর এই যে ফুলের ইয়েটাও কিন্তু পাশে থাকে বলে এটাও কিন্তু দেখো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভেবে মানে আমার ধারণা যে এর মধ্যে হয়তো তেল ঠেল ছিটে টিটে গেছে আর কি।
তো যাই হোক, যে যেটা খায় না, পছন্দ করে না, সেটার প্রতি তার তো কীরকম কি হতে পারে তোমরা তো বুঝতেই পারো। আর এখানে দেখো পুরো রান্নাঘর কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখতেও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়ে গেছে। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, ছাঁকনি আর বাটিটা রাখলাম, এখন করব চা। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজকে কাজ সারতে সারতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। মানে রান্নার পরে কিন্তু রান্না খাবার পরে বসিনি, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্যার এসেছেন। এখন একেবারে সকলের জন্যই চা করে নেব। আর এদিকে আকাশটা দেখো, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, পুরো কালো হয়ে রয়েছে। আজকের ওয়েদারটা বড় বাজে। এই পুজো দিয়ে উঠলাম, এখন হচ্ছে বাটা নামাবো, ঠাকুরের বাটাগুলো নামিয়ে নিই। এই যে মায়ের এখানেও বাটা দিয়ে দিয়েছি। আর আজকে দেখো মাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আজকে। আজ একটুও বসা হয়নি, পুরো একভাবে কাজ করছি। তাই স্যার আসলো, স্যারের চা করলাম, তোমরা দেখলে। সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে সব একেবারে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে আবার চা করলাম। ঠাকুরের এখন বাটা নামাই। ওদিকে চা সবাই খাওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। আবারে পড়ে লাগছে। এই যে রাত্রেবেলায় এখন রুটি করব। আটা মাখলাম এই কিছুক্ষণ আগেই, 5 মিনিট আগেই আটা মাখলাম। এই যে রুটি করব। তো এতগুলো করব না, আটা আজকে বেশি মাখা হয়ে গেল। অন্য কোনো সময় থাকে না, কিন্তু আজকে বেশি হয়ে গেল, এতগুলো করব না। আর আমার জন্য এই যে অল্প একটু ভাত করেছি। সারাটা দিন রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে পড়াশোনা, বাচ্চাদের, এই নিয়েই কিন্তু আমাদের দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। দিনের পর দিন কিন্তু এইভাবে কেটে যাচ্ছে। এর মধ্যেও কিন্তু একটা আনন্দ, মানে একটা কি বলবো, ভালো লাগা রয়েছে। দেখবে যখন বাড়ি থেকে কিংবা নিজেদের মানে পরিবারের থেকে যখন দূরে থাকি, তখন কিন্তু ভালো লাগে না। এই যে কষ্ট, খাটাখাটনি সারাদিন, সব কিছুর মধ্যেও কিন্তু একটা ভালো লাগা আছে। আর ভালো লাগে বলেই কিন্তু আমরা ভালোবেসে কাজগুলো করি, তাই না? তো এখন এই যে রাত্রে রুটি করতে লেগেছি। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ রায়ের শরীরটা ভালো নেই, তো ওকে একটু তাড়াতাড়ি রুটিটা খাইয়ে দেবো। আর যেহেতু চিকেন, ও তো রুটিই খাবে। তো এতগুলো তো মানে আটা গোলা হয়ে গেল, আটা মাখাটা আজকে একটু বেশি হয়ে গেছে। এতগুলো করব না, হাতে গোনা 5টা রুটি করব। রাইকে তো আমি জোর করে 2টো রুটি দেখি খাওয়াতে পারি কিনা, চিকেন যেহেতু। আর ওদিকে বরমশাই 3টে খাবে। এই হাতে গোনা 5টা রুটি, আর আমার জন্য তো একটু ভাত করেই নিলাম, গরম ভাত। আমার আবার রাত্রে রুটি খেতে না একদমই ভালো লাগে না, আর খেয়ে হজমও হয় না। মানে একটুখানি কি বলবো, গ্যাস অম্বলের প্রবলেমটা হয়। তো যে কারণে রুটিটা কিন্তু রাত্রে আমি খেতে চাই, মানে একদমই পছন্দও করি না, আর আমার ভালোও লাগে না। যাই হোক, তো এই যে রুটিগুলো হয়ে গেল, হাতে গোনা 5টা রুটি। এবারে বসবো হচ্ছে রাইকে নিয়ে, ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে ওষুধপত্র তো রয়েছে, পরপর ওষুধগুলো খাইয়ে তারপরে। তো এই যে রাইয়ের রুটি বেড়ে নিলাম। আর যেহেতু মাংস, তো ভাত খাবে না, রুটিই খাবে। আর এই দেখো, বেলা তোমাদের তো দেখাইনি, মাংসের ঝোলটা, কালারটা দেখো খুব সুন্দর এসেছে। তবে বলতে পারবো না কেমন হয়েছে, খাইনি। তোমরা তো জানো যে আমি চিকেন খাই না। তো এই যে 4 পিস রয়েছে, এটা দিয়ে বরমশাই খেয়ে নেবে রুটি। আর ঝোল থাকবে, এতটা ঝোল তো আর খাবে না।
তাহলে চলো ব্লগটা আর বড় করবো না, এখানেই এন্ড করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। চলো টাটা, গুড নাইট। ওই দেখো খুব কাশছে, খসখস করে কাশছে।